প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় রিজিক নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে থাকি। রিজিক নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় আমরা আত্মহত্যার মতো মারাত্মক ডিসিশন নিতেও আমরা দ্বিধাবোধ করি না। অনেকে তো দেখা যায় আপনি অনেক দিন ধরে চাকরির পিছনে ঘুরছেন, কিন্তু চাকরি হচ্ছে না। অনেক দিন পর্যন্ত আপনি রিজিকের পিছনে হাঁটছেন, কিন্তু রিজিক আপনার কাছে আসছে না। এই দুশ্চিন্তায় আপনি আত্মহত্যার মতো আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা একবার যদি কোরআনুল কারীমের প্রেসক্রিপশন গ্রহণ করেন, কোরআনুল কারীমের কাছে যদি আপনারা ফিরে আসেন, কখনো এমন আত্মঘাতী ডিসিশন, আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন, আপনি আপনার পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এজন্যে কোরআনুল কারীমের দিকে ফিরে আসুন। কোরআনুল কারীম প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt about it, no suspicion in it, and a guidance to those who are muttaqin. কোরআনুল কারীম তো এটা মুত্তাকিদের জন্য হেদায়েত এবং পথ প্রদর্শক। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তাদের জন্যই এই কোরআনুল কারীম পথ প্রদর্শন, মানুষদেরকে পথ দেখায়, মুত্তাকিদেরকে সঠিক পথের দিশা কোরআনুল কারীম দিয়ে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, অবশ্যই আপনাকে কোরআনুল কারীমের দিকে, কোরআনুল কারীমের প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে এই দুশ্চিন্তা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আসুন আজকে আপনাদেরকে এই যে রিজিক বৃদ্ধির জন্য আপনি কি করতে পারেন, রিজিক বৃদ্ধির জন্য কোরআনুল কারীম আপনাকে কি দিক নির্দেশনা প্রদান করছে, আজকে আমরা সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে মানুষকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে মানুষকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে প্রথম আপনাকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি যখন ইবাদতের মাধ্যমে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার চাওয়াটাকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য প্রথমে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে রিজিক বৃদ্ধির জন্য। আপনি দেখেছেন সকালবেলা একটা পাখি ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, কিন্তু যখন সে বিকালবেলা আবার ফিরে আসে তখন উদূর ফুর্তি মন নিয়ে সে ভরা পেটে ঘরে ফিরে আসে। সে সকালবেলাও জানতো না সারাদিন সে কি খাবে, সেটা সে জানতো না। আপনারা অবাক হবেন, আপনার আমার জন্য তো ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা আছে, সেভিংসের ব্যবস্থা আছে। আপনি আর আমি চাইলে সেভিংস করতে পারি, সেভিংস করে অর্থ মজুদ করে রাখতে পারি। কিন্তু আদৌ পর্যন্ত কি আপনি শুনেছেন কোনো পাখির ব্যাংক অ্যাকাউন্ট আছে? আদৌ পর্যন্ত কি আপনি শুনেছেন কোনো প্রাণী তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ অথবা তাদের খাবার তারা মজুদ করে রেখেছে? এমনটা আপনি কখনো বলতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এজন্য তাদেরকে কে রিজিক দিচ্ছে? অবশ্যই আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর রিজিকের আয়োজন আল্লাহ তাআলা করে থাকেন। আপনি যেটা পাও না আপনার জন্য সেটা অবশ্যই অবধারিত। আপনি চাইলেও সেটা পাবেন, না চাইলেও সেটা পাবেন। কিন্তু বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সেজদায় লুটিয়ে পড়ে রব্বে কারীমের কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সেই চাওয়াটাকে পূরণ করে দেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল ইনসানা ফি কাবাদ, আল্লাযী খালাকাল ইনসানা ফি কাবাদ। রব্বে কারীম বলছেন, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বানিয়েছেন কষ্ট সহিংসু করে। কষ্ট, মানুষকে অর্থ উপার্জনের জন্য কষ্ট করতে হবে। আপনার ফজরের আজান আপনার ঘুম ভাঙতে পারে না,
আপনি ফজর যখন আজান দেয় মুয়াজ্জিন, মসজিদের মিনার থেকে হাইয়া আলা সলাহ বলে যখন ডাকে, তখন আপনি উঠে দাঁড়াতে পারেন না, আপনি তখন আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হতে পারেন না, অথচ আপনার পূর্বে প্রাণীগুলো ঘুম থেকে উঠে যায়, পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পায়। তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে রিজিক আপনার কাছে এসে ধরা দিয়ে যাবে? যখন রিজিক নিয়ে ফেরেশতারা আপনার দুয়ারে দুয়ারে হাঁটে, আপনার কাছে যখন আসে, তখন আপনি ঘুমিয়ে থাকেন, তারা আপনার দরজা থেকে আবার ফিরে যায়। সকালবেলা ফজরের পরে আপনি ঘুমান, অথচ ফজরের পরে রিজিক নাজিল হয় আসমান থেকে, আল্লাহর ফেরেশতারা আপনার দরজায় রিজিক নিয়ে আসে। যখন আপনি ঘুমিয়ে থাকেন, রিজিক নিয়ে তারা আবার আসমানে চলে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, ফজরের সময় কখনো ঘুমানো যাবে না। এই বদ অভ্যাস আপনাকে পরিহার করতে হবে। এই বদ অভ্যাস আপনি যতদিন পর্যন্ত পরিহার করতে না পারবেন, ততদিন পর্যন্ত রিজিক আপনার কাছে আসবে না। রিজিক আপনার দুয়ারে এসে ফিরত চলে যাবে, কিন্তু আপনি রিজিক পাবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, এই বদ অভ্যাস আপনি দূর করে ফেলুন। আপনি বিশ্বটা জয় করে ফেলবেন, অথচ ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না। এটা কি আদৌ সম্ভব? আপনার মাধ্যমে বিশ্ব জয় হবে, অথচ আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন। আপনি বিশ্ব জয় করবেন, এটা কিভাবে আমি বিশ্বাস করতে পারি? কিভাবে এটা বিশ্বাস করা সম্ভব? কোনোভাবেই এটা বিশ্বাস করা সম্ভব নয়। আপনি এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, যারা এই পৃথিবীটা জয় করেছে, আপনি তাদের দিকে তাকান। আজকে অর্থ উপার্জনের মাধ্যমে যারা পৃথিবীর র্যাঙ্কিংয়ে আছে, তাদের দিকে আপনি একবার নজর করে দেখুন, তারা নিজেদেরকে কতটা কষ্টের মাধ্যমে এই পর্যায়ে দাঁড় করিয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, এই যে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করি, মার্ক জুকারবার্গ, তিনি কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন? তার ইউনিভার্সিটির নাম কি আপনি বলতে পারবেন না। শুধু তাই না, ইলন মাস্ক সে কোন ইউনিভার্সিটিতে পড়েছে? আপনি বলতে পারবেন না। ঠিক তেমনি করে পৃথিবীর বড় বড় অর্থ উপার্জনকারী যারা, তারা কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন এমন তথ্য খুব কমই খুঁজে পাওয়া যায়। কিন্তু তারা আজকে সফল, তারা আজকে মানুষকে দেখিয়ে দিয়েছেন শুধু কষ্ট সহিংসতার মাধ্যমে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কষ্টের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চাওয়াকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সিজদা থেকে উঠতেন, তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাইতেন আল্লাহুম্মা গফিরলি। প্রথমেই তিনি চাইতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, আপনাকে যদি আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন, তখন আপনি যা চাইবেন রব তাই কবুল করবেন। এজন্য প্রথমেই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে আপনি রহম করুন, আমার উপর আপনি রহমত নাজিল করুন। ওয়ারহামনি ওয়াহদিনি, হে মালিক আমাকে আপনি পথ প্রদর্শন করুন, সঠিক পথ দেখান, হিদায়াত দান করুন, সঠিক পথে আমাকে আপনি পরিচালনা করুন। ওয়াআফিনি, শান্তি দান করুন। ওয়াআফিনি, হে রব আমাকে আপনি শান্তি দান করুন। এবং ওয়ারযুকনি, আমাকে আপনি রিজিক দান করুন। প্রিয় ভাইরা, এজন্য এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে হবে। অবশ্যই আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ রিজিক আল্লাহ আপনাকে দান করবেন, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এজন্য অর্থ উপার্জন করতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। হতাশ হওয়া যাবে না। ডোন্ট বি সেড, হতাশ হওয়া যাবে না। হতাশ হয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, নিজের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে এই মেসেজ, এই বার্তা আমি প্রদান করছি, আপনারা আপনাদের রবের কাছে ফিরে আসুন। রব আপনাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ।